একজন মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি কিভাবে পালিয়ে গেল, আসলে এই ব্যাপারে মানে আপনাদের কি বলার আছে? মানে এটা তো আসলে মানে বলার মতো কিছু নাই। আসলে দেখেন যেখানে মানে অলরেডি আগে থেকে 3 জন পলাতক ছিল, এতদিন মানে এত কষ্ট করে মানে এত আন্দোলন করে তারপরে হচ্ছে একটা হচ্ছে বলা যায় মৃত্যুদণ্ডের মতো একটা রায় আসছিল। তো আমরা সবাই আসলে অপেক্ষায় ছিলাম যে হয়তো এদের মৃত্যুদণ্ড কার্যকর হলে বা এদের যেই হচ্ছে শাস্তি আসবে সেটা কার্যকর হলে আমরা একটু শান্তি পাবো। বাট সেই সময় এসে আমরা জানতে পারতেছি যে একজন পালিয়ে চলে যাচ্ছে। তো এটা তো আসলে খুবই মানে হতাশাজনক। আসলে এখানে আসলে মানে কি বলা উচিত এটা আমরা এখনো বুঝতেছি না। আসলে এই যে একজন মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি যে পালিয়ে গেল, এই ব্যাপারে আসলে অন্তর্বর্তীকালীন সরকারের যারা আছে ঊর্ধ্বতন তাদের সাথে আপনারা যোগাযোগ করেছেন কিনা? আসলে আমরা আজকে বিকালে জানতে পারছি, তো এখনো আসলে আমরা তো যোগাযোগ করার বা হচ্ছে এই ধরনের কারোর সাথে কথা বলার মানে সুযোগ পাই নাই। এখানে আসলে কাকে দায়ী করা উচিত এটা তো মানে যদি বলি 6 মাস পরে যে আমরা যে হচ্ছে জানতে পারতেছি, এটা তো অবশ্যই রাষ্ট্রের দায়। এবং যারা আসলে এই এখন বর্তমানে যারা সরকারে আছে এবং তারা তো অবশ্যই কোনোভাবে এই দায় এড়াইতে পারে না। যে মানে আমাদের তো আমরা শুধু যে আমার কথা বলছি তা না, আপনারা আইনজীবী ভাইরা আছে, ইভেন আমাদের যারা আছে সারা দেশের মানুষেরই তো জানার অধিকারটা ছিল। সারা দেশের মানুষই তো এই ব্যাপারটা নিয়ে কনসার্ন ছিল, বাট কেউই তো জানতে পারে নাই। হয়তো তারা কিছু মানুষ জানতে পেরেছে, বাট তারা কেন এই জিনিসটা বাইরে প্রকাশ করে নাই, এটাও তো আসলে একটা সন্দেহের বিষয়। ইভেন মানে এখন আমরা হয়তো জানতে পারতেছি, মানে আমরা তো আগে থেকেই জানি যে হচ্ছে 5 তারিখের পরে হচ্ছে অনেকে পালাইছে। এখন আমি কিভাবে বলবো যে হচ্ছে যে অন্য কোনোভাবে পালিয়ে যে এখন সেইটার উপরে দায়ী চাপিয়ে দেওয়া হচ্ছে না, সেটাও তো আমরা বলতে পারি না। ধরেন হয়তো 5 তারিখের পরে হয়তো অন্য কোনোভাবে পালাইছে, এখন কিন্তু যখন ধরা মানে জিনিসটা সামনে আসছে এখন বলা হচ্ছে হয়তো 6 তারিখে পালাই গেছে, কারণ তখন তো আসলে সারা দেশে অনেক জায়গাতেই পালাইছে অনেকে। এখন আসলে এই জিনিসটা তো একদম সম্পূর্ণ ধোঁয়াশার মধ্যে রয়েছে। এখন এটা সঠিক যদি আমরা কোনো হচ্ছে একটা মানে বলা যায় যে কোনো জবাব না পাই বা সরকার থেকে যদি এই বিষয়টা ক্লিয়ার করা না হয়, তাহলে তো আমরা কিছু বলতে পারতেছি না। আমরা এখনও পুরো বিস্তারিত বিষয়গুলাই জানি না যে অ্যাকচুয়ালি কী হয়েছে বা কি মানে কীভাবে এখন কি করব আমরা সামনে, এটাও আসলে আমরা এখনও আলোচনা করি নাই। তো আমরা তো হুট করে আসলে মানে এটা পরবর্তীতে জানানো হবে। আর এটা আপনাদের দীর্ঘদিন আইনি লড়াইয়ের মধ্যে ছিলেন, এরকম একটা ঘটনা ঘটলো, সেই জায়গা থেকে আসলে ন্যায় বিচার নিয়ে আপনারা শঙ্কিত কিনা আর কি, বা এই বিষয়টা একটু? আসলে ন্যায় বিচার আমরা সবসময় চাই যে ন্যায় বিচার হোক, কোনো মানে কারোর সাথে কোনো অন্যায় না হোক, এটা আমরা সবসময় চাই। আমরা প্রথম থেকেই চাচ্ছিলাম যে যত দ্রুত সম্ভব রায়টা যাতে কার্যকর হয়। ইভেন এই রায়টা তো প্রথম মানে আসছে তো সেই 2021 সালের 8 ডিসেম্বর, এখন তো 2025 সাল। আমরা সবসময় চাইতেছি যে দ্রুত কার্যকর হোক, কিন্তু এখন যে মানে যেই জিনিসটা আর কি হইলো যে হয়তো খুব শীঘ্রই হয়তো রায়ও আসবে একটা হাইকোর্টের, কিন্তু এর মুহূর্তে যদি একজন পালিয়ে যাচ্ছে, এটা তো আসলে লজ্জাজনক আমাদের সবার জন্যই, মানে রাষ্ট্রের জন্যই লজ্জাজনক। আচ্ছা, আমি মূলত জানতে পারছি যে হচ্ছে আজকে আমাদের হচ্ছে হাইকোর্টে যে আপিলের শুনানি চলতেছিল এই ফেব্রুয়ারির হচ্ছে 10 তারিখ থেকে। তো সেখানে আজকে হচ্ছে শেষ শুনানি চলতেছিল। তো সেখানে আর কি হচ্ছে যখন 20 জনের আসামি পক্ষের আইনজীবীরা হচ্ছে যুক্তিতর্ক উপস্থাপন করার পরে তখন হচ্ছে বলা হয় যে হচ্ছে আর কেউ বাকি আছে কিনা, আরও 5 জন যেহেতু আছে, তো সেই ক্ষেত্রে হচ্ছে মানে একজনের হচ্ছে যাবজ্জীবন আছে, তার ক্ষেত্রে আইনজীবী দেয় নাই। আর 3 জন হচ্ছে আগে থেকে পলাতক ছিল। তো তখন আর কি আরেকজনের ব্যাপারে যখন জানতে চাওয়া হয়, তখন আর কি রাষ্ট্রপক্ষ থেকে বলা হয় যে হচ্ছে যে সে হচ্ছে 5 আগস্টের পরে পালিয়ে গেছে। তো এই জিনিসটা তখন হচ্ছে আব্বু উপস্থিত ছিল বা আমাদের পরিবারের সদস্য যারা উপস্থিত ছিল কোর্টে, তারা সেখান থেকে জানতে পারে। এরপরে হচ্ছে আমরা এখনো হচ্ছে আর কোনো কিছু জানতে পারি না। এটা তো আসলে মানে আমরা বিচার বিভাগের সাথে আসলে দায়টা আসলে দিতে পারি না, কারণ এটা তো দায়ভার তো আসলে ছিল স্বরাষ্ট্র মন্ত্রণালয় বলি বা এবং কারা কর্তৃপক্ষের দায়ভার হচ্ছে এটা যে হচ্ছে আসামিদের ব্যাপারটা দেখভাল করা। তো অবশ্যই দায়ভার তো তাদের, এখানে বিচার বিভাগকে আমি দায়ী দিই। ঠিক আছে, ঠিক আছে, থ্যাংক ইউ। এটা